কার দখলে থাকবে পঞ্চায়েত, সিপিএম নাকি বিজেপি? এই প্রশ্নের উত্তর বের করতে টস করা হয়, কিন্তু তাতেও বিতর্কের অবসান হয়নি। উল্টো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কদমতলা ব্লকের কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতে বিজেপি সিপিএম এর 6টি করে আসন থাকায় দীর্ঘদিন ধরে পঞ্চায়েত নিষ্ক্রিয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ছিল ভোট গণনা পর্ব। পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিনের উপস্থিতিতে সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থার পর টস করা হয়, কিন্তু টসকে কেন্দ্র করে দু দলের বাকবিতণ্ডা শুরু হয়। সিপিএম দাবি তারা নাকি টসে জয়লাভ করেছে, অপরদিকে বিজেপির দাবি তারা জয়ী হয়েছে, তবে কোনো দলকে সরকারিভাবে জয়ী ঘোষণা দেওয়া হয়নি। এদিকে পঞ্চায়েত এলাকায় থমথমে পরিস্থিতি। প্রচুর সংখ্যক পুলিশ, টিএসআর ও সিআরপিএফ এর মোতায়েন রয়েছে এলাকায়। এদিকে পঞ্চায়েতের বাইরে উভয় দলের শত শত উৎসাহী কর্মী সমর্থকরা জমায়েত করে রেখেছেন। কার দখলে থাকবে পঞ্চায়েত, সিপিএম নাকি বিজেপি? এই প্রশ্নের উত্তর বের করতে টস করা হয়, কিন্তু তাতেও বিতর্কের অবসান হয়নি। উল্টো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কদমতলা ব্লকের কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতে বিজেপি সিপিএম এর 6টি করে আসন থাকায় দীর্ঘদিন ধরে পঞ্চায়েত নিষ্ক্রিয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ছিল ভোট গ্রহণ পর্ব। পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিনের উপস্থিতিতে সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থার পর টস করা হয়, কিন্তু টসকে কেন্দ্র করে দু দলের বাকবিতণ্ডা শুরু হয়। সিপিএম এর দাবি তারা নাকি টসে জয়লাভ করেছে, অপরদিকে বিজেপির দাবি তারা জয়ী হয়েছে, তবে কোনো দলকে সরকারিভাবে জয়ী ঘোষণা দেওয়া হয়নি। এদিকে পঞ্চায়েত এলাকায় থমথমে পরিস্থিতি। প্রচুর সংখ্যক পুলিশ, টিএসআর ও সিআরপিএফ মোতায়েন রয়েছে এলাকায়। এদিকে পঞ্চায়েতের বাইরে উভয় দলের শত শত উৎসাহী কর্মী সমর্থকরা জমায়েত করে রেখেছে।